সম্প্রতি দেশের বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিবিসি বাংলার প্রথম ও দ্বিতীয় পর্বের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। তারেক রহমানের সেই সাক্ষাৎকারটি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ ব্যারিস্টার মীর মোহাম্মদ হালালউদ্দিনের নির্দেশনায় প্রজেক্টরের মাধ্যমে চট্টগ্রাম নগরীর 2 নং জালালাবাদ ওয়ার্ডের জনগণের মাঝে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা। 10 অক্টোবর শুক্রবার রাতে কুলগাঁও মাইজপাড়া এলাকায় ছাত্রদল নেতা বাইজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদের নেতৃত্বে এই সময় অনুষ্ঠানে আয়োজক ছিলেন শাহেদ বিন পলাশ, যুবদল নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন। এই সময় থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ মোহাম্মদ রুবেল, রবিল হোসেন তুষার, মোহাম্মদ পল্টু, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আকবর হোসেন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল, সদস্য খোকন, মোহাম্মদ আলাউদ্দিন, ওয়ার্ড ছাত্রদলের হাসান, ফাহিম, রানা, সাইফুল, পারভেজ, রনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আমি গ্রামে গঞ্জে আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে, আমি সকলের সাথে কথা বলেছি। এই সময় বক্তারা জানান, বিবিসি বাংলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি দেখার অনুরোধ করেন। আপনাদের পরিচিত যিনি বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের সামনে এসে বক্তব্য রাখবেন, কিছুক্ষণের মধ্যে আমাদের বক্তব্য শুরু হবে। বাংলা যে সাক্ষাৎকার দিচ্ছে, এই সাক্ষাৎকারের আপনি করে মানুষের কত বড় হয়েছে, বাংলাদেশ কিভাবে চলবে এই ব্যাপারে বক্তব্য দেওয়া হয়েছে। পাশাপাশি এখন এই বক্তব্য যখন আপনারা প্রচার করা হবে আপনাদের মাঝে, আপনারা একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন এবং এখন আমাদের মহল্লায় ঘরের মা বোন যারা আছে তাদেরকে আপনারা এইটা বোঝাবেন। তো আপনারা মনোযোগ শুরু করে থাকুন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।